নমস্কার বন্ধুরা, বিনাশকালে বিপরীত বুদ্ধি প্রবাদটি অবশ্যই শুনেছেন আপনারা। চলুন এবার দেখে নেওয়া যাক। 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean. চীনকে বাংলাদেশে আমন্ত্রণ জানাতে জানাতে অতি উত্তেজিত হয়ে একেবারে ছড়িয়ে নিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ভারতের পূর্বোত্তরের 7টি প্রদেশ, যাদেরকে সেভেন সিস্টার্স বলা হয়, এগুলি ল্যান্ডলকড। এরা সমুদ্র পর্যন্ত পৌঁছাতে অক্ষম। বাংলাদেশই হলো সমুদ্রের মালিক বা রক্ষক। তো মোহাম্মদ ইউনূসের এটি বোঝা উচিত, যারা সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করে তাদেরকে সমুদ্রের রক্ষক বলা হয় না, তাদেরকে বলা হয় সমুদ্র আশ্রিত দেশ। চীনকে লোভানোর জন্য মোহাম্মদ ইউনূস যে দেশ বিক্রি করে দেবেন তার আশঙ্কা আগেই করেছিলাম এই চ্যানেলে। কারণ ট্রাম্প ক্ষমতায় এসেই USAID বন্ধ করে দিয়েছেন, আর বাংলাদেশের যে আর্থিক অবস্থা তাতে ভিক্ষা না পেলে দেশ চালাতে পারবেন না মোহাম্মদ ইউনূস। এ তো গেল অর্থনৈতিক অবস্থা। ইউনূসের রাজনৈতিক অবস্থা আরও খারাপ। দ্রুত নির্বাচন না করলে রাজনৈতিক দলগুলোর রোষানলে পড়া লাগবে, যা এখন অলরেডি শুরু হয়ে গেছে। অন্যদিকে নির্বাচন করালে যে দলই ক্ষমতায় আসুক, সে যে ইউনূসকে ঘরে বসিয়ে সুরক্ষা প্রদান করবে তাও হবে না। অর্থাৎ বাঁচতে হলে ক্ষমতা আঁকড়ে ধরে থাকা লাগবে ইউনূসকে, আর দেশের জনগণকে দেখানো লাগবে যে বাইডেন বা ডিপ স্টেটের ভিক্ষা পাওয়া বন্ধ হয়েছে। তো কি হয়েছে? চীনের সাপোর্ট আছে আমার সাথে। আর তাই তো চীনকে খুশি করার জন্য বাংলাদেশকে যেভাবে খুশি ব্যবহার করার অনুরোধ করলেন মোহাম্মদ ইউনূস। নইলে আপনারাই বলুন, বাংলাদেশ কি প্রডিউস করে যা চীনকে বিক্রি করবে? একটি সময় গার্মেন্টস শিল্প ছিল, যা এখন মোটামুটি শেষ। গার্মেন্টস শিল্প ধ্বংস করে দিয়ে ইউনূস এখন বাংলাদেশিদের বলছেন যে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করুন আর চীনের মার্কেটে বিক্রি করুন। আর এটাকেই বলা হয় জুতা মেরে গরু দান করা। বিশ্বের সব দেশ নিজেদের দেশীয় কোম্পানিগুলোকে বাঁচানোর জন্য চীনের কোম্পানিকে তাদের দেশে ঢুকতে খোলা ছুট দেয় না। অথচ ইউনূস চিনি কোম্পানিকে দেশে ঢুকতে অনুরোধ করে এখন জনগণকে বলছেন নতুন নতুন প্রোডাকশন হাউস তৈরি করতে। এমনিতেই বিশ্বের বড় বড় কোম্পানি চীন থেকে তাদের কারখানা সরিয়ে নিয়ে গিয়েছে এবং যাচ্ছে, ফলে চীনের জব ক্রাইসিস তৈরি হয়েছে। এখন আপনারাই বলুন, চীন নিজের দেশের জনগণের জন্য জব তৈরি করবে নাকি বাংলাদেশের জনগণের জন্য জব তৈরি করবে? মোহাম্মদ ইউনূস তার বক্তব্যে ভারতের সেভেন সিস্টার্সকে টেনে এনেছেন, নিজেকে সমুদ্রের রক্ষক বলেছেন। তো নিজেকে সমুদ্রের রক্ষক বলার আগে সেভেন সিস্টারকে নিয়ে কেন বলা লেগেছে তার কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে সেভেন সিস্টার্সকে নিয়ে কথা বলার উদ্দেশ্য একটাই, বাংলাদেশের ভারত বিদ্বেষী লোকেদের সামনে নিজেকে নির্ভীক এবং কট্টর ভারত বিরোধী দেখানো। প্রকৃত অর্থে ইউনূস এটাই বলতে চাচ্ছে যে চীন বাংলাদেশে আসুক এবং বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের সেভেন সিস্টার্সকে অশান্ত করুক। আর এই কাজের জন্যই ইউনূস পাকিস্তানকেও দাওয়াত দিয়ে রেখেছে। এখন প্রশ্ন হলো, চীন বাংলাদেশে আসবে কিনা, আর যদি আসে তাহলে ভারতের জন্য কতটা বিপদ বয়ে আনবে। তো চীনের মতো সুযোগ সন্ধানী দেশের সামনে আগ বাড়িয়ে কোনো দেশ বরবাদ হতে আসলে চীন সেই সুযোগ অবশ্যই নেবে। কিন্তু অবস্থা হবে পাকিস্তান ও মায়ানমারের মতো। চীন ভারতের সাথে সাথে আমেরিকার থাবা থেকে বাঁচতে তার সাপ্লাই রুট অর্থাৎ স্টেট অফ মালাক্কার উপর নির্ভরতা কম করার জন্য 2টি রুট বানাতে উঠে পড়ে লেগেছে। পাকিস্তানের গোয়াদার পোর্ট থেকে চীন পর্যন্ত CPEC প্রজেক্ট এবং মায়ানমারের কিউকফিউ থেকে চীন পর্যন্ত চীন মায়ানমার ইকোনমিক করিডোর। আর এই 2 পোর্টেই কী খেলা ভারত খেলছে তা আপনারা সবাই জানেন। বেলুচিস্তানের স্বাধীনতা এখন শুধু সময়ের ব্যাপার। যেহেতু CPEC করিডোর বেলুচিস্তানের মধ্য দিয়ে যায়, তাই চীনের এই প্রজেক্টের ভবিষ্যৎ একেবারে অন্ধকার। অন্যদিকে আরাকান আর্মি কিউকফিউ পোর্টে হামলা চালাচ্ছে, আর মায়ানমারের জুন্তা সরকারের সামর্থ্য নেই যে কিউকফিউ পোর্টকে আরাকান আর্মির হাত থেকে বাঁচিয়ে নেয়। অর্থাৎ চীন যেখানে যেখানে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ঢুকেছে সেখানে সেখানেই মার খাচ্ছে। বাংলাদেশেও এর ব্যতিক্রম হবে না। আর চীনের যদি এতই সামর্থ্য থাকে ভারতের সেভেন সিস্টার্সকে অশান্ত করার, তাহলে বাংলাদেশের জমি কেন লাগবে চীনের? চীনের বর্ডার তো অরুণাচল প্রদেশের সাথেও যুক্ত, সেখান থেকেই ঢুকে দেখাক। বর্তমান সময়ে বাংলাদেশের সামনে চীন যদি এতই সামর্থ্যবান হয়ে থাকে, তাহলে চীনের সাপোর্টে পাকিস্তান এবং মায়ানমার সেনা কেন ভারতের সাপোর্টার বিদ্রোহীদের হাতে মারা পড়ছে? তো চীন যখন বাংলাদেশে ঢুকবে তখন চীনকে দেখে নেবে ভারত। আপাতত বাংলাদেশকে দেখার সময় এসে গেছে। যখন থেকে ইউনূস সেভেন সিস্টার্সকে নিয়ে মুখ খুলেছে তখন থেকেই ভারতে একটি ব্যাপক পরিবর্তন এসে গেছে।
এতদিন পর্যন্ত ভারতের রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বাংলাদেশকে নিয়ে অ্যাগ্রেসিভ কথাবার্তা বললেও এক অংশ বিষয়গুলোকে এই বলে হালকা করে দিত যে ইউনূস কয়েকদিন লাফালাফি করে যখন দেখবে ভারত ছাড়া বাংলাদেশ অচল, তখন এমনিতেই ভারতের সাথে সম্পর্ক ভালো করতে শুরু করবে। কিন্তু এখন সব কিছু একেবারে পাল্টে গেছে। ভারতের সর্বস্তর থেকে, তা সে পলিটিক্যাল পার্টিরা হোক বা বিশেষজ্ঞরা হোক বা প্রাক্তন ডিপ্লোম্যাটসরা হোক, সবাই এক বাক্যে স্বীকার করা শুরু করেছে যে এখন ভারতকে তার সীমা সুরক্ষার দুর্বলতাগুলোকে স্থায়ীভাবে সেটেল করা লাগবে। সেটি কি? সেটি হলো শিলিগুড়ি করিডোরের চাহিদা হলো পুরো রংপুর, এবং সেভেন সিস্টার্সের চাহিদা সমুদ্র সৈকতে হাওয়া খাওয়া, অর্থাৎ পুরো চট্টগ্রাম। রংপুর এবং চট্টগ্রাম দখল করার সময় এসে গেছে। বরং এটা বললেও ভুল হবে না যে এই মুহূর্তে বেলুচিস্তান স্বাধীন করানোর চেয়ে বেশি জরুরি রংপুর ও চট্টগ্রাম দখল করা। আর এটি করার জন্য ভারত সরকারকে বড় বড় নীতিবাক্য ভুলে নিজের সুরক্ষার স্বার্থে আগ্রাসন দেখানো লাগবে। বাংলাদেশ আমাদের বন্ধু দেশ, ছোট দেশের ওপর হামলা করলে দুনিয়া কি বলবে, ইউনূস সরে গেলে নতুন সরকারের সাথে আবারও সম্পর্ক ভালো করে নেব, এইসব ফালতু চিন্তাভাবনা ছেড়ে হামলা করা লাগবে। রাশিয়া যদি সুরক্ষার বাহানা দিয়ে ইউক্রেনের ওপর হামলা করতে পারে, আমেরিকা যদি গ্রিনল্যান্ড কবজা করার প্ল্যান করতে পারে, তাহলে ভারত কেন রংপুর চট্টগ্রাম দখল করতে পারবে না? যদি শুধু নম্র, ভদ্র, নীতিবান ও ধৈর্যবান হলেই সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের হাতে শুধু বাঁশুরিই থাকতো, সুদর্শন চক্র আর থাকতো না। আর বাংলাদেশের দুই বিভাগ দখল করতে যে দুই ক্ষেত্রেই সামরিক পদক্ষেপ নেওয়া লাগবে তাও নয়। শুধুমাত্র রংপুরকে দখল করতে সামরিক পদক্ষেপ নেওয়া লাগবে, আর চট্টগ্রামকে দখল করার জন্য ভাড়াটে যোদ্ধারাই যথেষ্ট হবে। অর্থাৎ আরাকান আর্মি, চীন বিদ্রোহীরা, কুকিজো গ্রুপ, এদেরকে ফান্ড দিলেই এরা চট্টগ্রামে অবস্থিত পাহাড়ি লোকেদের নিজেদের সাথে মিলিয়ে নিতে শুরু করবে, আর ত্রিপুরা হয়ে যাবে গ্রেটার ত্রিপুরা। এই মুহূর্তে ভারতের বৈদেশিক মুদ্রা ভাণ্ডারে 650 বিলিয়নের মতো ডলার রয়েছে। নিজেদের সুরক্ষার স্বার্থে একটি পার্মানেন্ট সলিউশনের জন্য যদি 50 অথবা 100 বিলিয়ন খরচ করতে নাই বা পারলাম, তাহলে এই বিশাল ভাণ্ডারের কী লাভ? কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে মনে হচ্ছে ভারতের নীতি নির্ধারকরা এই ব্যাপার নিয়ে কাজ শুরু করে দিয়েছে। সামনের দিনগুলোতে এই বিষয়ে আরও বড় বড় আপডেট আসতে চলেছে, তাই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যেন নতুন আপডেট প্রথমে আপনাদের কাছেই পৌঁছে যায়। ধন্যবাদ। জয় হিন্দ।